পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা বড়দিনের উপলক্ষে নবেনা প্রার্থনা করে আসছি। আজকে আমরা নবম দিনের প্রার্থনা করি, কালকে আমরা যিশুর জন্ম পালন করি। প্রিয়জনেরা, আজকে রাত্রি আমরা যিশুর জন্মের বিচিল প্রার্থনা করি। আমরা প্রস্তুতি হয়ে যাই যিশুকে অন্তরে গ্রহণ করতে। বাইরে আচরণ মাত্র নয়, অন্তরে যিশুকে গ্রহণ করতে আমরা চেষ্টা করি। তাই বড়দিন নবম দিনে প্রার্থনা শুরু করি। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুজালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রচবে দুধ মধু পরবান। আসবেন আসবেন ভাববাদী প্রভুর, করবেন তিনি জেরুজালেম সংস্কার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধরার সীমানায় রাজের রাজ্য তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। হলে বিলম্ব তার যাবকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন, হয় না কভু দেরি তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। হয় প্রভুর অবতরণ, হয় যথা কোমল তৃণ পরে ভারী বর্ষণ। প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। বুঝিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তিধর পরমেশ্বর। দাউদের পিতৃসিংহাসনে বসে, রাজ্য পালনে হবে শক্তির অধীশ্বর। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা দান। হে পরমেশ্বরের বেথলেহেম নগর, তোমা হতে হবে উদয় ইসরায়েল রাজ্যের। অনাদিকালে প্রভাতে হয়
পূজাতা। হবে হবে আগামী দিনে ধরার কলঙ্কের মোচন হবে, জগতের মুক্তিদাতা রাজত্ব মোদের পরে আসবে। আসেন প্রভু আসেন রাজা, এসো করি পূজাতা। স্বর্গমর্ত আনন্দ করা মুহূর্ত আছে। যিশুর জন্ম আকাশ পৃথিবীকে চুম্বন করে স্বর্গরাজ্য পৃথিবীতে স্থাপন করা দিন। যীশুখ্রিস্ট পাপমোচন দিতে স্বর্গ থেকে মনুষ্যরূপে ধারণ করা দিন। তাই স্বর্গ আনন্দ করে, কারণ তার পুত্রকে যিশুকে পিতা পরমেশ্বর পাঠিয়েছেন। মর্ত আনন্দ করে, কেননা শয়তানের দাস থেকে মুক্তি দেবার জন্য মুক্তিদাতা আসছেন। তাই স্বর্গ মর্ত মিলে আমরা প্রভুর আরাধনা গান গিয়ে, আরাধনের সামসঙ্গের গান গিয়ে আরাধনা করি। স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে ওঠে আনন্দ ফুটে, ভূতর মালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিনহীন জানি দয়া করবেন। হে ঊর্ধ্ব গগন হে মেঘ করণে দাতার বর্ষণ, হে ভূতল খুলে মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো শরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাবে শাবকে পৃথিবীতে, মোর বুকে শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার, দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথ ধরা তলে, জানা মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আকাশ ভেদি করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসারণ। কেরুবিম দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান, এসো প্রভু করো শ্রীবদনে দর্শন দান। পিতা পুত্র পবিত্র আত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা চেরব গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। আমাদের অগ্রগামী হয়ে মেলকিসেদেক নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করবেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়েরা চিরস্থায়ী রাজ্যাধিকার। ধন্য পরমেশ্বর, প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। অধ্যায় 2 পদ 13 থেকে।
তারা চলে গেলে পর প্রভুর দূত হঠাৎ স্বপ্নে জোসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটিকে ও তার মাকে সঙ্গে নিয়ে মিশরে পালিয়ে যাও, আর আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে হত্যা করার জন্য খোঁজ করতে যাচ্ছে। তাই জোসেফ উঠে সেই রাতে শিশুটিকে ও তার মাকে সঙ্গে নিয়ে মিশরে চলে গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকলেন, যেন নবীর মধ্য দিয়ে উচ্চারিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। পণ্ডিতেরা তাকে বঞ্চনা করেছেন তা বুঝতে পেরে হেরোদ অধিক ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা জেনে নিয়েছিলেন সেই অনুসারে 2 বছরের বা তার কম বয়সের যত ছেলে বেথলেহেমে ও তার সমস্ত অঞ্চলে ছিল তাদের সকলকে হত্যা করালেন। তখন নবী জেরেমিয়ার মধ্য দিয়ে উচ্চারিত বাণী পূর্ণ হলো। রামায় শোনা গেল এক সুর, বিলাপ ও তিক্ত কান্নার সুর। রাখেল নিজের ছেলেদের জন্য কাঁদছে, কোনো সান্ত্বনা মানছে না, কারণ তারা আর নেই। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। প্রিয়জনেরা, আমরা জানি যীশু খ্রিস্টের জন্মের সময়ে পুরা জেরুজালেম উদ্বিগ্ন হলো, সকলে ভয় পেল। কারা কারা ভয় পেল? হেরোদ রাজা, সকল নেতারা, কারণ যিশু রাজা হলে তাদের রাজত্ব শেষ হবে। তাই যিশুকে হত্যা করার জন্য কোনো উপায় খুঁজল। তখন পণ্ডিতদের কাছে জানা বাক্য অনুসারে তারা জেরুজালেম আশপাশে, বেথলেহেম আশপাশে সকলকে হত্যা করে দিল। বাচ্চাদের, 2 বছর বয়সের নিচে সকল বাচ্চাদের, অনেক বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। ওই অঞ্চলে মোটামুটি 13-14 বাচ্চারা ছিল। সকলকে ও ভাবছিল এইভাবে যিশুকেও মেরে ফেলতে পারবে, কিন্তু স্বপ্নে যিশুকে বাঁচাবার জন্য জোসেফকে বললেন, তোমরা এই রাতে বাচ্চাকে নিয়ে পালিয়ে যাও। আমার প্রশ্ন এই যে, এখানে সে বললো, কেন মিশর দেশে যাবে? অন্য কোথাও গেলে বাঁচাতে পারবে তো। হেরোদ রাজার আমলে অন্য দেশে গেলে কেউ কিছু ক্ষতি করবে না, তো মিশর দেশে যাচ্ছে কেন? মিশর দেশে যাচ্ছে কেন না, প্রবক্তা বাণী আছে, মিশর থেকে আমার সন্তানকে ডেকেছি। এই বাণী পূর্ণ করতে হলে মিশরে যেতে হবে, অনেক কিলোমিটার হেঁটে 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 যায়। তাই ও রাতে পালিয়ে গেল, তাই মিশরে পৌঁছে গেল। সেখানে কাউকে চিনি না, কোনো ব্যক্তিকে চিনি না, কোনো ভাষা জানি না, খাবার ব্যবস্থা নেই, কিছু নেই, ঘর নেই, কিছু নেই। হঠাৎ যাচ্ছে, তখন মনে পড়ে যিশুর জন্ম সময়ে পণ্ডিত এসে সোনা দিল। এই মিশরে থাকার সময় এই সোনা বিক্রি করে ওরা খাবার জোগাড় করলো। বুঝতে পারছিলে? তাই ঈশ্বরের পরিকল্পনা ঠিকই ছিল, কি সোনা দিল। সোনা তো যিশুর কোনো সোনা দরকার নেই, তাই না? ঈশ্বরকে কি সোনা কিসের জন্য? হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা জোসেফকে বাঁচানোর জন্য ও পরিবারকে মিশরে বাঁচানোর জন্য। আপনারা জানেন কেন ওরা মিশর দেশে গেলেন? মিশর যাওয়ার কারণ, যিশু আমাদের প্রতিনিধি আছে। ইহুদিদের মিশর দেশে রাখানো হলো, 430 বছর সেখানে থাকলো। ভালো মতো থাকতে জায়গায় ভালো দিল, খাবার ভালো দিল, ঘর ভালো দিল, সব সর্বোত্তম জায়গায় দিল, সব ঠিকঠাক ছিল। তাদের 2টি কথা মাত্র বলল, দেখো, তাদের দেখা দিয়ে বলে, ইসিকেল গ্রন্থে লেখা আছে, দেখা দিয়েছে প্রভু মিশরে তাদের মাঝখানে এসে দাঁড়িয়ে দেখা দিয়ে বললেন, দেখো তোমরা এই মিশরের পুতুলগুলো আসক্ত হো না। মিশরের কাছে 10টি পুতুল ছিল, তার 10টা মাখামারির কারণ এটা। 10টা পুতুল ছিল, ও পুতুলকে ঈশ্বর বলে ওরা পুজো করতো। তারা মিশরের সঙ্গে মেলামেশা করে তারাও পুজো করতে শুরু করলো। ঈশ্বর বলেছেন, তোমার চোখে আসক্ত সেই ঘৃণ্য বস্তু দূর করো। ওরা রাজি হলো না, ওরা রাজি হলো না। আমার দুঃখের বিষয়, ঈশ্বর নিজে এসে বললে শুনতে হবে। যদি জোসেফ শুনে না, বাচ্চাকে নিয়ে যাচ্ছে না মনে করে মিশর দেশে, তাহলে কী হতো? বাচ্চাকে কোনোরকম ঈশ্বর বাঁচাবে, কিন্তু জোসেফ আশীর্বাদ পাবে না। জোসেফ আশীর্বাদ পাবে না। বাচ্চাকে বাঁচান ঈশ্বর অনেক রাস্তা জানে। ঈশ্বর কোনোরকম বাচ্চাকে বাঁচাতে পারবে না? পারবে, কিন্তু জোসেফ আশীর্বাদ পাবে না। আজকে ঈশ্বরের পরিকল্পনা নিষেধ করে ব্যক্তি আশীর্বাদ পাচ্ছে না, তারপরে কত কষ্ট কান্নাকাটি করলে লাভ নেই। কারণ ঈশ্বর আশীর্বাদ পাওয়ার জন্য বলছে,
আমরা এই ছোট ছোট উপদেশগুলো তুচ্ছ করতে নেই, ঈশ্বরের কোনো আশীর্বাদের মধ্যে থাকবে। দেখো, মিশরের দেশে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। এসিকেল 20 আমি 5 শোনাচ্ছি। হাত উত্তোলন করে আমি তাদের বলেছিলাম, আমি তোমাদের পরমেশ্বর প্রভু। বুঝতে পারছিলে? সেদিন আমি হাত উত্তোলন করে বলেছিলাম, শপথ করে বলেছিলাম যে আমি তাদের মিশর থেকে বের করে আনব এবং তাদের জন্য বেছে নেওয়া এমন একটা দেশে চালনা করব, যে দুধ ও মধু প্রবাহী দেশ, যা সর্বদেশের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ। আমি তাদের বলেছিলাম, তোমরা যার উপরে তোমাদের চোখ নিবদ্ধ রেখেছ, প্রত্যেকে নিজেদের চোখ থেকে যে ঘৃণ্য বস্তু দূর করো এবং মিশরের পুতুলগুলো দ্বারা নিজেদের অসুজি করো না। আমি তোমাদের পরমেশ্বর প্রভু। কিন্তু তারা আমার প্রতি বিদ্রোহী হলো। শুনছি কি না? তাদের কি হলো? তাদের ঈশ্বর সুরক্ষা ছেড়ে দিল। তার মিশরের ফারাও রাজা এসে তাদের অত্যাচার করলো। 430 বছর একদম নিপীড়ন, একদম অত্যাচার। যখন কোনো অত্যাচার হচ্ছে, মনে হয় এটা সংশোধন মনে হয়, সেটা ফিরে আসার রাস্তা দিচ্ছে, বিনাশ থেকে বাঁচানোর রাস্তা দিচ্ছে। তাই তারা চিৎকার করলো। তখন ঈশ্বর কী করলেন? প্রায়শ্চিত্ত করেন। কে প্রায়শ্চিত্ত? ঈশ্বর নিজে। কী হলো? মিশর দেশে নিজের ছেলেকে পাঠিয়ে সেখানে জোসেফ, মারিয়া, যিশু এই পরিবার ঈশ্বরের কথা শুনে আজ্ঞা পালন করে বিশ্বস্ত থেকে পুতুলগুলো না হয়ে ওরা বিজয় জীবনযাপন করে বিজয়ী হয়ে দেখালো, আমরা আপনার হয়ে জীবনযাপন করছি। তখন ঈশ্বর তাদের প্রতিনিধি রূপে যিশুকে মিশর দেশকে ডাকছে, ডেকে কানান দেশে আসছে। কথাটা তো বুঝতে পারছি মনে হয়। এখন হেরোদ রাজা কী করলেন জানো? হেরোদ রাজা যিশুর জন্মকথাটা শুনছে, তখন মেরে ফেলার জন্য চেষ্টা করলো। এখানে লেখা যায়, রামায় শোনা গেল এক সুর, বিলাপ ও তিক্ত কান্নার সুর, রাখেল নিজের ছেলেদের জন্য কাঁদছে। এই মানে কি জানো? মানে জানতে চাইলে আপনারা বাইবেল একটু শিখতে চেষ্টা করবে। ইহুদিদের যখন প্রবাসী হতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার জায়গা হচ্ছে রামা। রামা থেকে বাবিলনে প্রবাসী নিয়ে গেছিল। বুঝতে পারছিলে? সে রামা, শুধু রামার কথা। সেখানে রাখেল কেন কান্নাকাটি করছে? রাখেলের ছেলেকেও বন্দি দশায় নিয়ে গেল। রাখেলকে ছেড়ে দিল, রাখেলের বাচ্চাদের কেড়ে নিল। Rachel, wife of Jacob and mother of Joseph, who was himself the father of Ephraim, Manasseh, Benjamin, her tomb was at Ramah. বুঝতে পারছিলি? এখানে এরা প্রবাসী হয়ে নিয়ে যাওয়া হলো। এদের রাখেলের সন্তানদের, ওরা পুরা সেখানে শেষ হলো, আর নেই। তার জন্য রাখেল কাঁদছে। একই ঘটনা একই জায়গাতে যীশুখ্রিস্টের জন্য বাচ্চাদের মেরে ফেলে সেখানকার লোকেরা কান্নাকাটি করে। বুঝতে পারছিলে? একই জায়গায় হেরোদের রাজা যিশুকে মারার জন্য চেষ্টা করে বাচ্চাদের মেরে, একই জায়গায় একই স্থলে ওদের মেরে ফেলা হলো। কারণ কাঁদছে। এই রাখেল আমাদের কারো কারো প্রতিনিধি হয়। প্রবাসী হওয়া সন্তানদের জন্য কান্নাকাটি করে মায়ের বা বাবার মতো হয়। অব্যাহত সন্তানদের পিতামাতার মতো হয়। ওরা কাঁদছে কারণ ছেলে মেয়ে ঈশ্বরের কথা শোনে না, ঈশ্বরের পথে চলে না, ঈশ্বরের বাক্য শোনে না, ঈশ্বরের কথা পথে চলে না। তাই রাখেল কাঁদছে। রাখেল তুমিও আমিও হতে পারে। ছেলেদের নষ্ট হয়ে গেছে। ঈশ্বর এই দুঃখ
খ্রিস্ট যিশুর সময়ও করতে দিল। এখন একজন বাঁচিয়ে গেল, যীশু খ্রিস্ট। আর নষ্ট হবে না, ওকে নষ্ট করা হবে না। সে এসে সমস্ত অশ্রু মুছে দেবেন। তারপরে আমরা জানতে পারছি দূর দেশ থেকে আমার ছেলে মেয়েকে আমি ডেকেছি, ওরা আসবে। জানতে চাইলে আমি এই সত্যের পথ আমাকে আপনাকে শুনে তখন বুঝতে পারবে, এই কথাটা শুনবে তখন আপনারা বুঝতে পারবে। একই জায়গাতে এদের সন্তানদের ফিরে আনা হবে। খ্রিস্ট যিশু এই রাখেলের সন্তানকে ফিরে আনবে, হারানো সন্তানকে ফিরে আনবে। দেখো, তোমার ভবিষ্যতের একটা আশা আছে প্রভুর উক্তি, তোমার সন্তানেরা তাদের আপন অঞ্চলে ফিরে আসবে। রাখেল আর কাঁদবে না, কারণ সন্তানদের যিশু ফিরে আনবেন। যাকবের সন্তান, জোসেফের সন্তান এফরাইম এবং বেঞ্জামিন, এফরাইম এবং মানাসেকে নিয়ে আসবে। এই সন্তানদের নিয়ে আসবে, সন্তানদের তাদের আপন অঞ্চলে ফিরে আসবে। আমি তো শুনেছি এফরাইমের দেখবে এই কথা, এফরাইমের খেদের এই কথা, তুমি আমাকে শাস্তি দিয়েছ আর আমি সেই শাস্তি ভোগ করেছি। দমিত নয় এমন একটা বাছুরের মতো আমাকে ফিরিয়ে আনো, তবে আমি ফিরে আসব। তুমি যে আমার পরমেশ্বর প্রভু। তাই ঈশ্বর তাদের ফিরত নিয়ে আসছে, ফিরত নিয়ে আসে। যেরমের 31 সপ্তাহে আমি তোমাদের 16 পদ 17 পদ শোনালাম, 17-18। তাই ফিরে আসবে যারা চলে গেছে। যীশুখ্রিস্ট সেই রাস্তায় গিয়ে সেই দুঃখ যখন রাখেল অনুভব করলেন, সেই দুঃখ এই জেরুসালেমে বেথলেহেমে নতুন রাখেল অনুভব করে যিশু একই পথে যেতে দিল। একই ঘটনা, নতুন ইসরায়েল, সে সন্তানরা সকলে ফিরে আসবে। তাই তোমার অস্ত্র জলে প্রার্থনা ব্যর্থ হবে না, সে সন্তান ফিরে আসবে, যিশু ফিরে নিয়ে আসবে। তাই রাখেলের কান্নাকাটি ব্যর্থ হয় না, কারণ যিশু মিশর থেকে এসে আমাদের পুনরায় উদ্ধার করবেন। এই বাক্য আমরা শুনি, ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সমবেত সঙ্গীতের সঙ্গে প্রভুর আরাধনা করে উচ্চকণ্ঠে ছন্দমুক্ত নিকট সত্যকে প্রকাশে নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে, এই আনন্দের গান গিয়ে আমরা প্রভুর আরাধনা করি। উচ্চকণ্ঠে ছন্দমুক্ত নিগুণ সত্যকে প্রকাশে নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে। দয়া বসে ঋণ শোধে মেশাবো পিতা প্রেরিত। আহা সবার সজল চোখে হোক পাপীর ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রণেতা ধরি নর দেহ মাংস, হবেন দেহের দেহি ত্রাতা রুধিতে সব প্রাণীর ধ্বংস। নির্মলা তরুণী দেহে প্রবেশী দিব করুণা। প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য অজানা। মারিয়া লোভী দীপবান ধরিলেন ঈশ্বরে তলায়। তাহার বিশুদ্ধ কলেবর হলো পরমেশ্বরে আলোয়। স্বর্গীয় ত্রিত্বমুখিয়ান পিতা পুত্র পবিত্রাত্মা, করিব চির গৌরব গান গাহিব তাদের মহিমা। আমেন। 24 ডিসেম্বর। আকাশে সূর্যের উদয় হলে তোমরা রাজগণের রাজাকে দেখবে।
তিনি পিতার কাছ থেকে আসছেন। সুন্দর সদাশয় নবরূপে তিনি আগমন করছেন। মারিয়ার সঙ্গে ম্যাগনিফিকাত গান গে প্রভুর আরাধনা করি। প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়, নাচে হৃদয় ত্রাতা প্রভুর প্রেরণায়। তার করুণা ধরায় ভরা আশীর্বাদ, তাই সকলে ধন্যবাদ করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তার, পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারের সকল অহংকার, দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন প্রতাপশালীর মান, বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন দীনার ক্ষুধিতে, রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনীরে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম ও তার বংশধর গণে, অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র ও পবিত্র আত্মা, বলি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যেরূপ গৌরবান, দেবেও সদা হোক তাদের গুণগান। আকাশে সূর্যের উদয় হলে তোমরা রাজগণের রাজাকে দেখবে। তিনি পিতার কাছ থেকে আসছে। সুন্দর সদাশয় নবরূপে তিনি আগমন করছেন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করি, তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবের সাহায্য আমাদের প্রদান করো। তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে, তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে। পবিত্র আত্মা সমঝে তোমার সঙ্গে, তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু আশীর্বাদের জন্য আরাধনার আশীর্বাদ গ্রহণ করি। আব্রাহামের পিতায় আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসাহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আব্রাহামের পিতায় আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আরাধনা সকলে মিলে আরাধনা, 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 আরাধনা।
পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই পিতা হোক। পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। তৃতীয় প্রার্থনা। আরাত সংস্কারে উপস্থিত হে যিশু, আমরা এখন তোমার সামনে এসে সেই দিনের কথা স্মরণ করি। শিষ্যরা নৌকায় চড়ে সমুদ্র পার হয়েছিলেন, অন্ধকার নেমে এলো, বাতাস বইতে লাগলো, ঢেউ উঠতে লাগলো, তারা ভয়ে কাঁপতে লাগলেন। হঠাৎ যিশু তুমি জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এসে বললেন, ভয় নেই, আমি তো আছি। হে প্রভু, তুমি আমাদেরও বলো, আমি তো আছি। আমি এখানে রুটির আগারে আছি, তোমাদের সমস্ত কথা শুনবার জন্য, আমাদের মনোভাব ও ভক্তি জানবার জন্য। হে যিশু, তোমাকে ঈশ্বর প্রভু বলে স্বীকার করি। তুমি দয়ালু, মুক্তিদাতা, পরিত্রাণ লাভের উপায় সকল। সকল তোমার কাছে আসা ও প্রার্থনা করি। সমস্ত ভালোবাসার যোগ্য তুমি। তোমাকে নিবেদন করি আমাদের অন্তরের সমস্ত ভক্তি। হে প্রিয় যিশু, আমাদের দুঃখ আনন্দ, জয় পরাজয়ে, উৎসাহ নিরাশা, অভয় ভয়ে তুমি আবার আমাদের শোনাও তোমার আশ্বাসপূর্ণ বিদায় বাণী। আমি তোমাদের সঙ্গে থাকব জগতের শেষ পর্যন্ত। হে প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। আমেন। পবিত্র সাক্রামেন্টে আশীর্বাদ করতে প্রার্থনা করি। নমো খ্রিস্ট দেহ সংস্কার, নমো প্রভু মহিয়া। প্রাচীন কালে রীতি নয়ন, এখন নূতন সংবিধান। দেহ মনে দুর্বলতায় বিশ্বাস করুক সমাধান। পরম পিতায় মহান পুত্রে জানাই মোরা স্তুতিগান। তাদের গৌরব হোক একত্রে, হোক প্রশংসা জয় সম্মান। পবিত্রতা সমস্তত্রে, হোক মহিমা বিরাজমান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অপর সংস্কার রেখে গিয়েছে না সন্তান না পাকে শ্রদ্ধে চিহ্ন। অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তে পূর্ণ সংস্কারকে মন শ্রদ্ধা করি, যেন আমাদের অন্তরে তোমার পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারে। জীবন में সর্বদিন স্বরূপে তুমি যুগে যুগে বিরাজমান। আমেন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। এখন ঈশ্বর তোমাদের হৃদয়ে আসে। আজকে এই রাত্রি জাগরণী মিশাতে প্রভু তোমার অন্তরে প্রবেশ করতে প্রার্থনা করে, অন্তরে গ্রহণ করে আনন্দ করতে পিতা তোমাদের শক্তি দান করে। পবিত্র পুরুষের চিহ্ন দ্বারা তোমাদের পরিবারকে আশীর্বাদ করে, তোমাদের ছেলে মেয়েকে আশীর্বাদ করে, তোমার স্বামী তোমার স্ত্রীকে আশীর্বাদ করে, তোমার কুটুম্ব আশীর্বাদ করে, তোমার কাজের জায়গায় আশীর্বাদ করে, তোমার রোগগ্রস্ত অবস্থাকে আশীর্বাদ করে, হসপিটাল রোগীদের আশীর্বাদ করে, সমস্ত পীড়িত ব্যক্তিদের আশীর্বাদ করে, কারারত ব্যক্তিদের আশীর্বাদ করে, সমস্ত একাকী অনুভবের ব্যক্তিদের আশীর্বাদ করে, যুবক যুবতীদের আশীর্বাদ করে, ছেলে মেয়েদের আশীর্বাদ করে, পড়াশোনার ব্যক্তিদের আশীর্বাদ করে, নেশাগ্রস্ত ব্যক্তির মুক্তির জন্য আশীর্বাদ করে, নিরাশা ব্যক্তির আশার জন্য আশীর্বাদ করে,
মহান ঈশ্বরের সুস্থ আশীর্বাদ করে সমস্ত ধরনের দুঃখ বেদনা থাকা ব্যক্তিদের ঈশ্বরের কাছে আশীর্বাদ যাচনা করে দিনে তুমি আশীর্বাদ লাভ করো এই বড় দিনে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমেন।